রবিউল, গতকাল থেকে এখনো পর্যন্ত বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এমনটাই তথ্য পাওয়া গেছে। আপনি এখন কি চিত্র দেখছেন এবং ভোগান্তি কতটুকু? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গত কালকে থেকে কিন্তু তিস্তার পানি বৃদ্ধি পেয়ে রাত 10টার দিকে কিন্তু বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার পর কিন্তু আজকে সকাল 6টায় কিন্তু বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পরে কিন্তু সকাল 9টায় কিন্তু তা বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হওয়ার ফলে কিন্তু বিপদটা কেটে গেছে। তবে বন্যার্ত মানুষের মাঝে কিন্তু দুর্ভোগ বেড়েছে, রাস্তাঘাট ডুবিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য মানুষ, এবং অনেকেই কিন্তু রান্না বান্না করতে না পারে শুকনো খাবার কিন্তু কিন্তু তারা জীবন যাপন করছে। ইতিমধ্যে আমরা যে এলাকায় রয়েছি এটি হচ্ছে গড্ডিমারি এলাকায়, এবং হাতীবান্ধা উপজেলার রাস্তা এবং ঘরবাড়ি তলিয়ে গেছে এবং এতে মানুষের ভোগান্তি বেড়েছে। পরিবারগুলো কিন্তু এখনো পর্যন্ত শুকনো খাবার খেয়ে আছে। তবে আমরা লালমনিরহাট জেলা প্রশাসক বলছেন যে বন্যার্ত মানুষের মাঝে সার্বক্ষণিক সহযোগিতা এবং খোঁজ খবর রাখার পরামর্শ দিচ্ছে। আমরা একজন বন্যার্ত মানুষের কথা বলবো। আপনার এলাকায় কি অবস্থায় রয়েছেন এবং কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমাদের এলাকায় যে ক্ষতিটা প্রতি বছরই হয়, আজ প্রায় যে সরকারই আসুক না কেন খালি বলে বলে আপনারা ভোট দাও, আমরা রাস্তাঘাট নদী নালা সবকিছু করে দেবো। এইভাবে করতে করতে গত 20 বছর গত হয়ে গেল, এ পর্যন্ত আমাদের এখানেও কোনো কাজ হলো না। আবার যখন এই যে ভোট আসবে সামনে, বলবে বলে তোমরা আমাদের ভোট দাও, আমরা সরকার হইলে আমরা এই কাজটা করে দেবো, নদী কাজ করে দেবো, বাঁধ বানিয়ে দেবো। কিন্তু ওই ঘুরিলে ওই দেশাল ওই একই, ওই জিরো। কিন্তু আমাদের এমন অবস্থায় বর্তমান, এই যে কালকের থেকে রাত থেকে যখন 11টার সময় আমাদের এখানে পাশে একটা বাঁধ আছে, আর ভাঙে যাওয়ার পরে বাড়ির পানি 10 মিনিট লাগে না এই সময়, মানে পানি বাড়ি বাড়ি ওঠার জন্য সব বাড়িতে পানি উঠে গেল। এই গরু ছাগল নিয়ে ওই সময় একজন কোন জায়গায় যায়, কেউ হয়তো আস্তারিগঞ্জ যায়, কেউ হয়তো স্কুল যায়, এই রাস্তার এক বুক পানি। তখন এইভাবে ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন বন্যার্ত মানুষ কিন্তু বলছে যে দ্রুত কিন্তু পানি ঘর বাড়িতে প্রবেশ করে কিন্তু তাদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এদিকে আমরা খোঁজ খবর নিয়েছি যে পাটগ্রাম উপজেলার যে দহগড় আঙ্গুরপোতা রয়েছে এটা কিন্তু কাঁচা পাকা রাস্তা ভেঙে গিয়ে কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।